Hello, and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. Today, we are going to look at state of possession. সহজ কথায় বললে আমরা আজকে have নিয়ে কথা বলবো. Now, you might wonder, why do I always put emphasis on simple things? Now, the reason is this. আমি যদি আপনাকে জিজ্ঞেস করি দেখা এই ওয়ার্ডটার ইংলিশ কি, আপনি বলবেন দেখা ইজ সি, ইটস ভেরি সিম্পল। আমি বললাম স্বপ্ন আরেকটা ওয়ার্ড, এটার ইংলিশ কি, আপনি বলবেন ইটস অলসো সিম্পল, ইটস ড্রিম। বাট আমি যদি দুটো ওয়ার্ডকে কম্বাইন করে বলি স্বপ্ন দেখা, তার ইংলিশ কি? সাম পিপল মাইট সে সি ড্রিম, বাট দ্যাটস নট কারেক্ট। ইউ সে টু have a dream. So আমি যদি বলি যে কাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, I had a dream last night. So if you understand these things, your English will be more natural, organic and colloquial. If your base is crystal clear, you will be more confident while speaking. You will be able to get across your message more effectively, which will further build up connection with your audience. And if you can connect your audience, your lifespan will be increased, your stress will be decreased, and you will reproduce more often if you are at age. Sorry, that's a bad joke, but this is really important. So let's jump right in. তাহলে এই যে have এর মানে, হ্যাভ মানে হচ্ছে কিছু একটা আছে। কি কি থাকতে পারে? আমার গাড়ি থাকতে পারে, আমার একটা ঘড়ি থাকতে পারে, আমার বাড়ি থাকতে পারে, কিছু একটা আছে, আমি কিছু একটা পজেস করি। তো শুরুতে আমরা একবার সেন্টেন্স স্ট্রাকচার গুলো দেখে নেবো, তারপর আমরা কাজের কথায় আসবো। ওকে, কিভাবে দেখবো? কার কাছে থাকবে? আই হতে পারে, আমি যদি আমার ব্যাপারে কথা বলি আই, আমি যদি আমার সাথে আরো কয়েকজন আছে তাদের ব্যাপারে কথা বলি তখন বলবো উই, মানে আমরা। আমি যদি আমার সামনে কোনো একজনের কথা বলি ইউ, আমার সামনে অনেকজন আছে ইউ, রাইট? দে মানে ওখানে অনেকজন আছে দে। যদি আই উই ইউ দে হয়, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ এন্ড দে হ্যাভ। সেম ব্যাপার যদি এখানে হি হয়, হি সি ইট হ্যাজ হবে, তখন কিন্তু হ্যাভ হবে না, রাইট? এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে তাহলে পজিটিভ। নেগেটিভ হলে কি হবে? নেগেটিভ হলে হবে ডু নট হ্যাভ। আই ডু নট হ্যাভ, কথা বলার সময় বলবো ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, উই ডোন্ট হ্যাভ, ইউ ডোন্ট হ্যাভ, দে ডোন্ট হ্যাভ। তারপর যা কিছু, কার বলতে পারি, রাইট? ওয়াচ বলতে পারি, হোয়াট এভার। হি ডাজন্ট হ্যাভ, she doesn't have, it doesn't have, he she it doesn't. অলরাইট? যদি কোয়েশ্চেন করি, কোয়েশ্চেন করলে কি হবে? কোয়েশ্চেন করলে হবে ডু আই হ্যাভ, ডু উই হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডু দে হ্যাভ। ওকে, ডাজ হি হ্যাভ, ডাজ সি হ্যাভ, ডাজ ইট হ্যাভ। বোঝা গেছে? এটা হচ্ছে আমার বেসিক সেন্টেন্স মেকিং প্যাটার্ন। ফার্স্ট আমাকে এটুকু জানতে হবে, তারপর আমরা বাকি ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আমরা এখানে দুখানা এক্সাম্পল দেখে নেবো, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। ওকে, একটা সেন্টেন্স নিচ্ছি, আই হ্যাভ আ কাপ, আই হ্যাভ আ কাপ, রাইট? এটা হলো একটা পজিটিভ সেন্টেন্স, এটা একটা পজিটিভ সেন্টেন্স। এটাকে যদি নেগেটিভ করি কি হবে? আই ডোন্ট হ্যাভ আ কাপ, রাইট? আই ডোন্ট হ্যাভ আ কাপ। যদি কোয়েশ্চেন করি ডু আই হ্যাভ আ কাপ, ডু আই হ্যাভ আ কাপ, কোয়েশ্চেন করলে। ওকে, আইটাকে চেঞ্জ করে যদি হি করি, হি হ্যাজ আ পেন, হি হ্যাজ আ পেন, এটা একটা পজিটিভ সেন্টেন্স। নেগেটিভ করলে কি হবে? হি ডাজন্ট হ্যাভ আ পেন, ছিল হ্যাজ, হয়ে গেল কি হ্যাভ, সো এটা হচ্ছে নেগেটিভ। হি ডাজন্ট হ্যাভ আ পেন, কোয়েশ্চেন করব ডাজ হি হ্যাভ আ পেন, ডাজ হি হ্যাভ আ পেন। কোয়েশ্চেন করার সময় কিন্তু হ্যাভ আসবে, মাথায় রাখতে হবে। অলরাইট, তো আমাদের ফার্স্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের কি কি থাকতে পারে। তাহলে ফার্স্ট জিনিস যেটা থাকতে পারে সেটা হচ্ছে আমার একটা পজেশন থাকতে পারে। পজেশন মানে কি? পজেশন মানে আমার ফিজিক্যাল কোনো একটা কিছু আছে, কোনো একটা জিনিস আছে, যেটাকে বলছি আমরা
পজেশন মানে ব্যাপারটাকে আমি জিনিসটাকে পজেস করি, আমার ওনারশিপ আছে, রাইট? কি কি থাকতে পারে? আমি বলতে পারি নিউ কার থাকতে পারে, আমার একটা নতুন গাড়ি থাকতে পারে, ইউ ক্যান হ্যাভ আ বিগ ফ্ল্যাট থাকতে পারে, মোবাইল থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, ইউ ক্যান হ্যাভ সো মেনি বুকস, ইউ ক্যান হ্যাভ আ পেন, dresses, lots of things you can have, right? Physical যে কোনো জিনিস আমি বলতে পারি I have this. Okay, that's the first point. এবার সেকেন্ড থিং যেটা আমাদের থাকতে পারে সেটা হচ্ছে রিলেশনশিপ। কিভাবে থাকতে পারে? You can say I have my parents, I have an elder sister, he has a brother, right? A brother, they have children, right? I have many friends. তাহলে কি হলো, আমি রিলেশনশিপের কথা বলতে পারি। ফার্স্ট পয়েন্ট ছিল কি পজেশন, ফিজিক্যাল যে যে ব্যাপারগুলো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিলেশনশিপ থাকতে পারে আমার। ওকে, থার্ড পয়েন্ট হচ্ছে এখানে আমার ইলনেস নিয়ে কথা বলতে পারি। আমি বলছি আমার শরীর খারাপ আছে, কিভাবে বলতে পারি? আই হ্যাভ আ ফিভার, আমার জ্বর এসছে, বললাম আই হ্যাভ আ ফিভার। আই হ্যাভ আ সোর থ্রোট মানে কি আমার গলায় ইনফেকশন আছে। আই হ্যাভ হেডেক, মাথা যন্ত্রণা করছে, রাইট? আই হ্যাভ আ কোল্ড, ঠান্ডা লেগে গেছে। আই হ্যাভ আ কফ মানে আমার কাশি হচ্ছে, রাইট? তো যখন আমরা ইলনেস এর কথা বলছি তখনও কিন্তু আমরা হ্যাভ ইউজ করছি। তাহলে সো আমরা আরো কয়েকটা এক্সপ্রেশন দেখে নেব এখানে। হ্যাভ নিয়ে হাজার হাজার এক্সপ্রেশন আছে, তো সবকিছু একদিনে জানাটা কিন্তু আমাদের পসিবল না, আমরা স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো জানবো, বাট এখন যেগুলো জানলাম এগুলো কিন্তু মোর দেন এনাফ, আমাদের এর বাইরে কিন্তু কিছুই জানার দরকার নেই আপাতত। ওকে, কি দেখবো? হ্যাভ আ ড্রিম, এটা আগে বলেছি, হ্যাভ আ ড্রিম মানে হচ্ছে স্বপ্ন দেখা, রাইট? ইউ ক্যান হ্যাভ আ ডেডলাইন টু মিট, যদি কেউ অফিসে কাজ করে সে বলবে আই হ্যাভ আ ডেডলাইন টু মিট, মানে আমার এই ডেটের মধ্যে কাজটা জমা দিতে হবে, রাইট? হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ লাঞ্চ, হ্যাভ ডিনার, যখন খাওয়ার কথা বলি হ্যাভ ব্রেকফাস্ট, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 9 AM, মানে আমি রেগুলারলি ওই 9টার সময় ব্রেকফাস্ট করি, রাইট? সো হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ লাঞ্চ, হ্যাভ ডিনার। হ্যাভ বাথ, স্নান করার ক্ষেত্রে বলবো হ্যাভ বাথ, রাইট? হ্যাভ আ গুড টাইম, ভালো সময় কাটানো, হ্যাভ আ গুড টাইম। অনেক সময় বলি হ্যাভ আ ব্যাড ডে, খারাপ দিন একটা গেছে, হ্যাভ আ ব্যাড ডে, রাইট? যখন কারো অ্যাক্সিডেন্ট হয় তখন সেক্ষেত্রে বলবো হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট, হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট, রাইট? মোটামুটি এগুলো জানলেই আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, পরে পরে আমরা আরো জানবো। Okay, so that's it for today. I hope you enjoyed the lesson. Thank you so much.